হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো সিরিজের 19+20 একসাথে দুইটি এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। আর এই এপিসোডগুলো বুঝতে হলে আপনাদের এর আগের এপিসোডগুলো অবশ্যই দেখতে হবে, যেগুলো এই চ্যানেলে এক্সপ্লেন করা আছে। আর এই ভিডিওর লাইক হলো 100টা প্লাস করে দিবেন, যাতে আমি মোটিভেট হই আর দৈনিক ভিডিও দিতে পারি। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি গাটু জাবুজাকে বলতে থাকে এবার প্ল্যানে কিছু পরিবর্তন এনেছি, আর তা হলো জাবুজা যেহেতু তাজুনাকে মারতে পারেনি তাই আমি জাবুজাকে মেরে ফেলবো। তাছাড়া জাবুজাকে হায়ার করাও অনেক ব্যয়বহুল। এটা শুনে জাবুজা শকড হয়ে যায়। জাবুজা কাকাশিকে বলে আমি এখন আর গাটুর টিমে নেই, তাই তোমার সাথেও আমার কোনো শত্রুতা নেই, আর তাজুনাকে আমি মারবো না। এরপর গাটু সামনের দিকে এগোতে থাকে আর হাকুর বডির সামনে এসে হাকুকে জোরে লাথি মারে, যা দেখে নারুটো অনেক রেগে যায়। আর নারুটো গাটুকে মারার জন্য দৌড়ে গেলে কাকাশি ওকে ধরে ফেলে। তখন নারুটো জাবুজাকে বলে তুমি কেমন সেন্সি, গাটু হাকুর সাথে এমন আচরণ করছে আর তুমি কিছুই বলছো না। উত্তরে জাবুজা বলে এতে বা কি বা হবে, হাকু তো আগেই মারা গেছে। তখন নারুটো বলে তোমার মাথা কি ঠিক আছে, তুমি এগুলো কি বলছো? জাবুজা বলে একজন শিরোবি সবসময় ফিলিংসলেস হয়, তাছাড়া আমি তো হাকুকে আমার প্রয়োজনেই ব্যবহার করেছি, সে শুধুমাত্র আমার জন্য একটা হাতিয়ার ছিল আর কিছুই না। যা শুনে নারুটো অনেক রেগে যায় আর বলে হাকুর বেঁচে থাকার কারণও ছিল তুমি আর তার মৃত্যুর কারণও তুমি, আর সেই তুমিই বলছো ওর জন্য কি তোমার কোনো ফিলিংস নেই? আর এইসব বলেই নারুটো কাঁদতে শুরু করে। সে আরো বলে আমি যদি কোনোদিন পাওয়ারফুল হই তবে কি আমিও তোমার মতো হয়ে যাব? উত্তরে জাবুজা বলে তুমি একটু বেশি কথা বলছো। তখন নারুটোকে দেখে জাবুজাও কান্না করতে থাকে। জাবুজা বলে তোমার কথাগুলো তো তলোয়ার থেকেও দাঁড়ালো। তখন জাবুজা তার মুখে বাঁধা মাস্কটা খুলে ফেললে আর নারুটোর কাছ থেকে একটা কুনাই চায়, আর নারুটো কুনাইটা দিয়ে দেয়। কুনাইটা জাবুজা নিয়ে গাটুর দিকে দ্রুত গতিতে এগিয়ে যায়, যা দেখে গাটু অনেক ভয় পেয়ে যায় আর সে সব নিনজার পেছনে লুকিয়ে পড়ে। বাকি নিনজা জাবুজাকে দেখে হাসতে থাকে আর বলে হার মেনে নাও জাবুজা। তখন জাবুজা মুখে কুনাই নিয়ে নিনজাদের ভেতরে ঢুকে পড়ে আর সবাইকে মারতে শুরু করে। তখন তার পিঠে একটা তলোয়ার ঢুকে পড়ে। তারপরও জাবুজা সেদিকে খেয়াল না করে গাটুর দিকে এগিয়ে যেতে থাকে আর গাটুকে মেরে সেখান থেকে নিচে ফেলে দেয়। ততক্ষণে বাকি নিনজারাও তাকে অনেকটা পরিমাণে ক্ষতবিক্ষত করে ফেলেছে। এই অবস্থাতেও জাবুজা হাকুর দিকে এগোতে থাকে, কিন্তু মাঝ বরাবরই সে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখি সাসকের চোখ খুলেছে আর সে বলে সাকুরা আমার উপর থেকে সরো, আমি শ্বাস নিতে পারছি না। তখন সাকুরা সাসকেকে জীবিত দেখে আরো জোরে কাঁদতে শুরু করে। নারুটো সাসকেকে দেখে খুশি হয়ে যায় আর বলে হাকু আসলে ভালো মনের মানুষ ছিল, সে সাসকেকে প্রাণে মারতে চায়নি। এরপরের সিনে আমরা দেখি বাকি নিনজারা বলে যেহেতু গাটু এখন নেই তাহলে আমাদের টাকা দিবে কে, আমরা এখন ল্যান্ড অফ ওয়েবস দখল করব। তখন কাকাশি নারুটোকে বলে আমার কাছে আর অবশিষ্ট চাকরা নেই। তখনই বাকি নিনজারা টিম 7 কে মারার জন্য এগোতে থাকে আর তখনই তাদের সামনে একটা তীর আসে, আর সেই তীরটা আর কেউই না বরং ইনারি ছুঁড়েছিল। আর ইনারি ল্যান্ড অফ ওয়েবস এর লোকদেরকে নিয়ে এসেছে টিম 7 কে বাঁচানোর জন্য। ইনারি বলতে থাকে হিরোরা সব সময় লাস্টে এন্ট্রি নেয়। এরপরে আমরা দেখি নারুটো শ্যাডো ক্লোন জুৎসু অ্যাপ্লাই করে অনেকগুলো ক্লোন বানায়, আর কাকাশিও তার কিছু চাকরা ব্যবহার করে অনেকগুলো ক্লোন বানায়, যা দেখে নিনজারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি জাবুজা কাকাশিকে বলে আমি মারা যাওয়ার আগে হাকুকে একবার দেখতে চাই। তখন কাকাশি জাবুজাকে হাকুর কাছে নিয়ে যায় আর তার কিছুক্ষণ পরে জাবুজাও মারা যায়। এরপর আমরা দেখি তারা হাকু আর জাবুজার জন্য মেমোরিয়াল বানায়। নারুটো কাকাশিকে জিজ্ঞেস করে শিনুবি মানে কি এটাই যে আমরা অন্যের হাতিয়ার হিসেবে কাজ করব? তখন কাকাশি বলে হ্যাঁ, আর এটাই আমাদের ডেস্টিনি। নারুটো তখন বলে নিনজাদের আসল লক্ষ্য যদি এটাই হয় তাহলে এটা খুবই বাজে কনসেপ্ট। এরপর সে প্রমিস করে যে সে এমন
এমন একটা নিনজা ওয়ে বানাবে যেটা সবার জন্য আত্মমর্যাদা সম্পন্ন হবে। এর পরের সিনে আমরা দেখি ব্রিজ বানানো কমপ্লিট হয়ে গেছে, তার মানে টিম 7 এর মিশনও সম্পূর্ণ হয়েছে। এখন সবার বাড়ি ফেরার পালা, যার জন্য ইনারি আর নারুটো ইমোশনাল হয়ে যায়। এরপর তারা ব্রিজ দিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর ল্যান্ড অফ ওয়েবস এর বাসিন্দারা এই ব্রিজের নাম দেয় দ্য গ্রেট নারুটো ব্রিজ। এর পরের এপিসোডে আমরা দেখি নারুটো, সাসকে আর সাকুরা তাদের নিজ ব্রিজে কাকাশির জন্য অপেক্ষা করছিল, আর এদিকে নারুটো আর সাসকে একে অপরের দিকে বাজেভাবে তাকিয়েছিল, যা দেখে সাকুরা এমন একটা এক্সপ্রেশন দেয়। তখনই কাকাশি সেখানে চলে আসে, আর নারুটো আর সাকুরা কাকাশিকে দেখে চেঁচামেচি শুরু করে দেয়। এর পরের সিনে আমরা দেখি নারুটো তার নেক্সট মিশনের জন্য অনেক আগ্রহ দেখায়, আর সে আবারও সাসকের দিকে খুব বাজেভাবে তাকায়। এরপর আমরা দেখি তারা তিনজন নদী থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করছে, এটাই তাদের নতুন মিশন। নারুটো ময়লা পরিষ্কার করতে করতে হঠাৎ করেই তার পা ফসকে যায়, আর সে ঝর্ণার পানির সাথে পড়ে যাচ্ছিল। তখনই সাসকে এসে তাকে বাঁচিয়ে ফেললে। সাসকে তাকে বাঁচায় বলে সে আরো বেশি রেগে যায়। সাসকে বলতে থাকে, আমাকে ছাড়া তুমি আসলেই অচল। এরপর সাসকে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সাকুরা তাকে পেছন থেকে ডেকে বলে, আমিও যাব তোমার সাথে। সাকুরাকে দেখে সাসকে বলে, তুমি তো দেখছি নারুটোর থেকেও ইউজলেস। সাসকে আরো বলে, যেখানে সেখানে সময় নষ্ট না করে যাও প্র্যাকটিস করো, যাতে আমাদের টিম আরো স্ট্রং হতে পারে। এই বলে সাসকে সেখান থেকে চলে যায়। এইসব শুনে সাকুরা ডিপ্রেসড হয়ে যায়, আর তখনই নারুটো পেছন থেকে সাকুরাকে বলে, সাকুরা, সাসকেকে বাদ দাও, চলো আমরা একসাথে টাইম স্পেন্ড করি, এতে আমাদের টিম ওয়ার্ক করতে সুবিধা হবে। আর এদিকে কাকাশি বুঝতে পারে যে এখানে কিছু একটা হতে যাচ্ছে, যার কারণে কাকাশি সেখান থেকে কেটে পড়ে। এরপরের সিনে আমরা দেখি নারুটো যেখানে যাচ্ছে বক্সের মতো কিছু একটা সেখানেই পিছু নিচ্ছে। তখন নারুটো রেগে বলে, কোনোহামারু, আমি জানি এই বক্সের মধ্যে তুমি বেরিয়ে আসো তাড়াতাড়ি। তখন কোনোহামারু হেসে বলে, বস তুমি তো আমাকে ধরে ফেলেছো, বস তুমি তো আসলে জিনিয়াস। এরপর আমরা দেখি বাক্সটিতে কোনোহামারু আর তার দুই বন্ধু সেই বাক্স থেকে বেরিয়ে আসে। তখন কোনোহামারু সাকুরাকে দেখে বলে, বস এই মেয়েটাকে? সে আরো বলে, বা বস তোমার তো গার্লফ্রেন্ডও আছে, এই মেয়েটা আমাদের ভাবি তাই না বস? যা শুনে নারুটো লজ্জা পেতে পেতে বলে, হ্যাঁ এরকমই কিছু একটা, সে তো আমার জন্য পাগল। এটা শোনার পর সাকুরা নারুটোকে অনেক জোরে একটা ঘুষি দেয়। এটা দেখে কোনোহামারু বলে, তুমি কেমন ভাবি? একটুও ভালো না, তুমি খুবই পচা একটা মেয়ে। যেটা শুনে সাকুরা কোনোহামারুকে ইচ্ছা মতো কেলানি দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এরপর কোনোহামারু নারুটোকে বলে, এটা কি টাইপের মেয়ে? তুমি তার মাথাটা দেখেছো কত বড়? এটা শুনে সাকুরা রেগে আবারও তাদের দিকে মারার জন্য আসে, আর সাকুরার রাগান্বিত মুখ দেখে ওরা সবাই ওর হাত থেকে বাঁচার জন্য ছুটাছুটি শুরু করে। আর ছুটতে গিয়ে কোনোহামারু একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আর এরা হচ্ছে অন্য ব্লিজের স্টুডেন্ট। তখন ওদের মধ্যে একটা স্টুডেন্ট কোনোহামারুর কলার ধরে ওকে উপরে তুলে, আর আরেকটা স্টুডেন্ট তাকে এমনটা করতে বারণ করে। সেই স্টুডেন্টটা বলে, আমাদের আরেকজন টিমমেট না আসা পর্যন্ত আমরা ওদের সাথে টাইম পাস করতে পারি। তখন নারুটো গিয়ে সেই স্টুডেন্টকে বলে কোনোহামারুকে ছেড়ে দিতে, কিন্তু সেই স্টুডেন্টটা কোনোহামারুকে ছাড়ে না, বরং ওকে একটা ঘুষি মারতে যায়। আর তখনই কেউ একজন ওপর থেকে পাথর ছুঁড়ে মারে, যার ফলে ওর হাত থেকে রক্ত পড়তে থাকে। আর এই পাথরটা সাসকে মেরেছিল। আর সাসকেকে দেখে এই ছেলেটা তার পেছনে থাকা ব্যাগটা সামনে আনে, আর তার পাশের মেয়েটা বলে, তুমি এই সামান্য ঝগড়ার জন্য এটা ব্যবহার করবে? সে মেয়েটার কথায় পাত্তা দেয় না, আর সে কিছু একটা করতেই গেলে তখনই কেউ একজন বলে উঠে, কানকুরো অনেক হয়েছে, থামো এবার। এটা শুনে কানকুরো ঘাবড়ে যায়, আর আমরা দেখি সাসকে যে গাছে বসেছিল সেখানেই একটা ছেলে উল্টোভাবে ঝুলে আছে, আর এই ছেলেটার নাম হলো গারা। সাসকে মনে মনে ভাবতে থাকে, সে এখানে আবার কখন আসলো? এরকম ভাবে তো কাকাশির মতো নিনজারা এসে থাকে। এরপরের সিনে আমরা দেখি লর্ড হুকাগি মিটিং এ বলছে, এক্স্যাক্টলি 7 দিন পরেই জ্ঞানীর নিনজাদের ডাকা হবে, আর তাদের টেস্ট নেওয়া হবে, আর এই টেস্টে যারা পাস হবে তাদেরকে পরবর্তী র্যাঙ্কের জন্য প্রমোশন করা হবে। তার মানে জ্ঞানীর নিনজা থেকে চিউনির নিনজাতে প্রমোশন করা হবে। আর পরবর্তী এপিসোডে কি নারুটোদের প্রমোশন হবে না হবে না তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।